বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব কাঁকরোলের নতুন এক রেসিপি, যেটা কিনা ছোট বড় সবাই পছন্দ করে খাবে। আর এই রেসিপি একবার যারা করতে শিখে যাবে তারা কাঁকরোলটা এভাবেই খেয়ে নেবে, এতটাই মজার। এই রেসিপিতে যারা একবার হলেও কাঁকরোল ভর্তা করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন। এটা খাওয়ার পর অন্য কোনো রেসিপিতে ট্রাই করার কথা ভুলেই যাবেন। তো এর জন্য প্রথমে আমি 3-4টা শুকনো মরিচ তেলে নিয়েছি এবং একই তেলের মধ্যে আমি এখানে একটা রসুনের উপরের স্কিনটা ফেলে দিয়ে আর 4-5টা কাঁচামরিচ ভেজে তুলে নিয়েছি। এবং এখানে আমি আবারও 2 টেবিল চামচ তেল দিয়ে এখানে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি। তো পেঁয়াজটাকেও আমি হালকা 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে এখানে কিছু কুচো চিংড়ি, যেটা আমার রান্না করা ছিল, এখন আমি পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব। মানে পেঁয়াজের গায়ে যে একটা পানি থাকে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্তই ভেজে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো ভেজে আমি এখনও তুলে নিব। তো সেম ফ্রাই প্যানে এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে 4টা মানে পাকা কাঁকরোল আর হচ্ছে একটা আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। নিয়ে ধুয়ে পানিটাকে একদম ঝরিয়ে নিয়েছি। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে এগুলো একদম ভাজা ভাজা করে নিব। এখানে আর কোনো মশলাই দিব না, লাস্টে শুধু একটা মশলাই ব্যবহার করব। এই তো 4-5 মিনিট আমি ভেজেছি একদম মিডিয়াম আঁচে। যখন একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে ওই পর্যায়ে আমি চেক করে দেখছি আলু এবং কাঁকরোল দুটোই একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তো যারা আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো লাস্ট পর্যায়ে এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। দেখতে পাচ্ছেন মানে কাঁকরোলটা একদম পোড়া পোড়া করে ভেজে নামিয়ে নিচ্ছি। কাঁকরোল ভর্তার এই রেসিপিটি বাসায় মেহমান আসলে যত কিছু রান্না করি টেবিলে সাজিয়ে রাখেন না কেন, এটা যদি রাখেন সব খাবার ফেলে দিয়ে এটাই সবার আগে কাড়াকাড়ি করে খেয়ে নেবে, এতটাই টেস্টি এই ভর্তাটা। আমার বড় ছেলেটাও ফার্স্ট টাইম আমার এই ভর্তাটা খেয়েছে, খেয়ে তো খুবই ভালো একটা রিভিউ দিয়েছে। তো প্রথমে আমি একটা প্লেটের মধ্যে শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েও ভালো করে আবারও গুঁড়ো করে নিয়ে এখানে কাঁচামরিচ এবং যে রসুন ভেজে রেখেছি সেগুলো চটকে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এরপরে সব কিছু ভালোভাবে মাখিয়ে যে চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে ভেজে রেখেছি সবটুকু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি খুব ভালো করে পেঁয়াজ মরিচের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো এরপরে সব কিছু ভালো করে মাখিয়ে এখানে আমি ওই যে কাঁকরোল এবং আলুটাকে ভেজে রেখেছি সেটা সবটুকু দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ঢেলে নিচ্ছি। এরপরে আমি আলতো হাতে পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালো করে কাঁকরোলগুলোকে মাখিয়ে নিব। এটা কোনোভাবেই মানে মথে নরম করে ফেলা যাবে না, এটা আলতো হাতেই মিক্স করে নিতে হবে, তাহলে এই ভর্তাটা বেশি খেতে ভালো লাগে। এটা গরম ভাত, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ ইয়াম্মি লাগবে। একবার হলে ট্রাই করে দেখবেন। এই তো কথা বলতে বলতে ভিডিওর শেষ অংশে চলে এসেছে এবং লাস্ট পর্যায়ে ভর্তার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দিতে এখানে 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি। দিয়েও কিন্তু আমি একদম আলতো হাতে নেড়ে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার যে সকল আপু ভাইয়েরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বেশি উৎসাহ জাগিয়ে তোলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন তাদের প্রতিও আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকব, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর এতে করে আমার অনেক বেশি উপকার হয়। তো আমি সবসময় আপনাদের কাছে একটি লাইকের জন্য রিকোয়েস্ট করি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। এই তো এখন আমি সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। আল্লাহ হাফেজ।